গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। হ্যাপি সানডে। আজকে একটা একদম অন্য রকমের ভিডিও নিয়ে এলাম, ছোট্ট একটা ভিডিও, কিন্তু এই ভিডিওটার সাথে অনেকেরই নস্টালজিয়া জড়িয়ে আছে বলেই আমার বিশ্বাস। দেখতেই পাচ্ছ আমি কি নিয়ে বসেছি, পূজাবার্ষিকী আনন্দ মেলা। যখন ছোট ছিলাম, আমি জানি না কার কার এইরকম অনুভূতি বা পাগলপন্থী ছিল। আমার ছিল, যখন ছোট ছিলাম পুজোর আগে বসে থাকতাম যে কবে এই পূজাবার্ষিকী আনন্দ মেলাটা হাতে আসবে। সে বহু বছর আগের কথা, আমার তো মাঝে মাঝে মনে হয় গত জন্মের কথা কিংবা ডাইনোসর এজের কথা। কিন্তু সেই পূজাবার্ষিকী আনন্দ মেলা এখনো কিন্তু সব মহিমায় চলছে। হ্যাঁ, দামটা অনেকটাই বেড়ে গেছে, 340 টাকা হয়ে গেছে সেই আনন্দ মেলার দাম। কিন্তু তাহলেও এটার একটা আলাদাই নস্টালজিয়া আছে। অনেক লেখক, অনেক বর্ষিয়ান সাহিত্যিক আজ আর নেই যারা আনন্দ মেলাতে লিখতেন, কিন্তু তাদের জায়গায় অনেক নতুন সাহিত্যিক, অনেক প্রথিতযশা সাহিত্যিক এখন আনন্দ মেলায় লিখছেন। তা অত্যন্ত ভালো লিখছেন। আনন্দমেলা আমার কাছে চিরকাল একটা নস্টালজিয়া। আনন্দমেলা আর শুকতারা, এ দুটোই আমার কাছে নস্টালজিয়া, এবং আমার মতো অনেকের কাছেই নস্টালজিয়া। ছোটবেলায় আনন্দমেলার প্রচ্ছদগুলোতে থাকতো মা দুর্গার মানে সেই চিরাচরিত মূর্তিটাকেই বিভিন্নভাবে সাজিয়ে তখনকার প্রচ্ছদটা তৈরি হতো। কিন্তু এখন অনেক রকমের ভাবে ফিউশন করে, অনেক রকম ভাবে নিত্য নতুন ভাবে ডিজিটালি এই প্রচ্ছদগুলো করা হচ্ছে, এবং মানে ব্যাপারটা অস্বীকার করতে পারবো না যে সত্যি এখনকার প্রচ্ছদগুলো অত্যন্ত ভাবনা চিন্তা করে তৈরি করা হয়। যেমন এখানে কার্তিক ক্রিকেট খেলছে, যেমন এখানে গণেশ আনন্দ করছে, লক্ষ্মী সরস্বতী মা দুর্গা সবাই আছেন। মানে খুব একটা ঘরোয়া পরিবেশে একটা আনন্দ মেলার প্রচ্ছদটা করেছে। সত্যি মানে খুবই ভালো। এখনো আনন্দ মেলা আমার মনের অনেকটা জুড়ে আছে, আগে তো ছিলই, এখনো আছে। আমি সাধারণত আনন্দ মেলা আগে হাতে যখন পেতাম তখন সবার আগে আমি বোধহয় পড়ে ফেলতাম। এখনো যতটুকু মনে পড়ছে, তখন অর্জুন বেরোতো, কিকিরা বেরোতো, সন্তু কাকাবাবু বেরোতো, তারপরে মতি নন্দীর লেখা বেরোতো, কলাবতী বা অন্য কিছু এরকম আরো অনেক লেখাই বেরোতো, এখন মনে করতে পারছি না। কিন্তু সেই সমস্ত লেখকেরা আজ আর আমাদের মধ্যে নেই। কিন্তু তাদের জায়গায় যারা যারা আছেন তারাও প্রত্যেকে খুবই ভালো লেখেন। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, যা উড়ে চলে যায় কেন, আমার এখন এগুলো পড়া হয়নি, পড়বো পরে। চোর ও জ্যাঠামশাই উল্লাস মল্লিকের লেখা আছে, হচ্ছে প্রচেতগুপ্তর লেখা বৈচিপুরের কাকতারুয়া আছে, হচ্ছে সুবর্ণ বসু ওনার লেখা ঝাঁকড়া বাবা। এরকম অনেক অনেক বড় বড় রাইটারদের লেখা আছে, সুস্মিতা রায়ের লেখা আছে, তারপরে আছে হচ্ছে রঞ্জন দাশগুপ্ত, অনেক সুকান্ত গঙ্গোপাধ্যায় এখনো লিখছেন, রূপম ইসলাম লিখছেন, সরঞ্জিৎ চক্রবর্তী, তিলোত্তমা মজুমদার, এইরকম সব প্রথিতযশা সাহিত্যিকরা আজও লিখছেন আনন্দমেলাতে, এবং যে কারণে আনন্দমেলা এখনো কিন্তু স্বমহিমায় কিশোরদের জন্য একটা সবসময়ই একটা
পায়োনিয়ার পূজাবার্ষিকী। কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ও লেখেন, রম্মানী গোস্বামী লিখছেন, এরকম অনেক বড় বড় রাইটার্সরা লিখছেন। সময়ের সাথে সাথে অনেক রাইটার্স, অনেক সাহিত্যিক থাকেন না, আবার তাদের জায়গায় অনেক নতুন সাহিত্যিকরা আসেন, লেখকরা আসেন, ভালো লাগে। কিন্তু এই ধরনের যে রাইট আপগুলো থাকে, এই ধরনের যে লেখাগুলো থাকে, এগুলো ফেলুদা বেরোতো এইভাবে পরের দিকে। সত্যজিৎ রায় চলে যাবার পর ফেলুদা বেরিয়েছিল বেশ কয়েকটাতে এইভাবে, মানে কি বলবো, কমিক্সের আকারে ফেলুদা বেরোতো। এটা হচ্ছে হীরামানিক জালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। এই যে, ভালো লাগে পড়তে, ছবিগুলো দেখতে আরো ভালো লাগে। তো সব দিক দিয়েই আনন্দমেলা আমার কাছে সেই পুরোনো দিনের একটা ভাইব বয়ে আনে। আমার বয়সী যারা যারা আছে তাদের কাছে, আশা করি যারা বই পড়ে তাদের কাছে আনন্দমেলা আজও একটা সেই পুজো আসছে বলে যে একটা উত্তেজনা, একটা আনন্দ, কবে পূজাবার্ষিকী বেরোবে, এইভাবে একটা যে মনের মধ্যে একটা উত্তেজনা, সেটা আমরা যেরকম ফিল করতাম, আমার আজও মনে হয় আনন্দমেলা বাড়িতে এসে গেল, তার মানে হচ্ছে পুজো এসে গেল। যদিও এখন আনন্দমেলা অনেকটাই আগে বেরোয়, কিন্তু তাহলেও আনন্দমেলা দেখলেই মনে একটা পুজো পুজো ভাবেই। যেমন আমি ভিডিওটা করতে করতে আকাশের দিকে তাকিয়েছি, সেই আকাশে শরতে পেঁজা তুলোর মতো মেঘগুলো, এগুলো দেখলে সত্যিই আনন্দমেলা আমাকে না ছোটবেলাটাকে মনে করিয়ে দেয়। সেই ছোটবেলা, স্কুল ছুটি কবে ছুটি হবে বাড়িতে গিয়ে, আমি যেহেতু হোস্টেলে ছিলাম, বাড়িতে গিয়ে আমি আনন্দমেলার ওপর ঝাঁপিয়ে পড়তাম। সে মানে ড্রেস চেঞ্জেরও কোনো গল্প ছিল না। মানে সেই সব দিনগুলো আমার মনে পড়ে এই পুজোর সময় আনন্দমেলাটা আসলে। এরকম আনন্দমেলা নিয়ে সবারই, বিশেষত যারা পড়ুয়া, তাদেরও অনেকের অনেক রকমের স্মৃতি আছে। তো এই ছোট্ট ভিডিওটা হয়তো আমি একটু পুরনো কথা বলে একটু বেশি ছোট করতে গিয়ে বেশি বড় করে ফেললাম। যাই হোক, ভিডিওটা একটু পুরোটা দেখো, ভালো লাগবে। আর তোমাদের যাদের যাদের আনন্দমেলা নিয়ে কিছু নস্টালজিয়া বা কোনো পুরোনো দিনের কথা আছে, মনে পড়ে, 80s কিডস যারা আছো বিশেষত তাদের, আমাকে একটু কমেন্টে জানিও যে আনন্দমেলা নিয়ে তাদের পুজোটা কিভাবে কাটতো, আনন্দমেলা তাদের পুজোর সম্বন্ধে কি 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 মনে করায়। আমার তো এরকম ভাবেই আনন্দমেলা দেখলেই আকাশের দিকে চোখ যায়, আজও যাচ্ছে। সত্যি আনন্দমেলা একটা চির নস্টালজিয়াই হয়ে থাকবে আমাদের কাছে। এই ব্যাপারে তোমরা তোমাদের কি মতামত একটু কমেন্টে জানিও, আমার ভালো লাগবে। আজকে এই অন্যরকম ভিডিওটা রইল, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে তবে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সবাইকে পুজোর আগাম শুভেচ্ছা। যদিও অনেক দেরি পুজোর, কিন্তু তবু যেহেতু আনন্দমেলা বেরিয়ে গেছে, সেই জন্যই আগাম শুভেচ্ছা জানালাম। সবার পুজো খুব ভালো কাটুক এই প্রার্থনা করি মা দুর্গার কাছে। সবাই ভালো থেকো, সবার দিন ভালো যাক। আবার খুব শিগগির দেখা হবে। টেক কেয়ার, টাটা।